আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেজালার রেসিপি করছি আজ। এই রেসিপিটি মশলা দেব ধাপে ধাপে, একদম ঘরোয়া, ঘ্রাণে ভরপুর। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা ধাপে আছে আলাদা টেস্ট। প্রথম ধাপে বানিয়ে নিচ্ছি ধনিয়া, জিরা, মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ আর গোলমরিচ। এগুলো আমি একসাথে কিছু সময় টেলে নেব, তারপরে গুঁড়ো করে নেব। এখন দ্বিতীয় ধাপে করব কিশমিশ, বাদাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটি পেস্ট। এখন করে নেব আসল সুগন্ধি মশলা। এটা হচ্ছে তারা মশলা, কালো এলাচ, জয়ত্রী আর জয়ফল। এগুলো ভেজে গুঁড়ো করে নেব, একেবারে শেষে দেব। এটা আমি অল্প করেই করে নিচ্ছি, যতটুকু লাগবে, কারণ এই ঘেরানটা যেন সবসময় তাজা থাকে, ডুবে না যায়। এখন আমি মাংসটি ম্যারিনেট করে নেব। এখানে আমি 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখন দিয়ে দেব আদা, রসুন, টক দই, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়ো, লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেল। এখানে আমার আদা, রসুন, টক দই স্কিপ হয়ে গেছে, আমি দুঃখিত। মশলা এখানে আমি অল্প দিচ্ছি, কারণ আসল মশলাটা আমি ধাপে ধাপে দেব। আর আমি এটা সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা আমি একটু সময় করে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পরে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি চুলাতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি। এটা আমার পেঁয়াজ বেরেস্তার তেল ছিল। তারপরে এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটা আমি কিছু সময় ভেজে নেব। আমার কিছু সময় ভাজার পরে এখন আমি যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি আরও কিছু সময় কষিয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিন। এখন দিয়ে দেব গুঁড়া মরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এগুলো দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নেব। আমার কষানোটা যখন একেবারে শেষ পর্যায়ে এরকম তেল ছেড়ে দেবে, তখন আমি শুরুতে যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ধনিয়া, জিরা, মৌরির, ওই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে এটা আমি আরও কিছু সময় কষিয়ে নেব। এটা আমি আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা কমে যাবে। তারপরে এখন আমি এটা ঢেকে দেব। আমি এরই মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে নিয়েছি। আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। এখন দিয়ে দেব প্রথমে যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ধনিয়া, জিরার, ওই মশলাটা। এরপরে দিয়ে দেব সুগন্ধি মশলাটা, যেটা স্টার তারপরে জয়ত্রী দিয়ে করেছিলাম। তারপরে দিয়ে দেব গুঁড়ো দুধ, এটা মাওয়ার কাজ করে। তারপরে দিয়ে দেব এখানে ঘি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি 5 মিনিট জাল করে নেব। পাঁচ মিনিট পর এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি আরও 5 মিনিট জাল করে নেব। বাস তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলে গরুর মাংসের রেজালা, একেবারে বিয়েবাড়ির স্বাদ। এই ঈদে এমন একটা স্পেশাল রান্না ট্রাই করতে ভুলবেন না।